হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। র্যাবিস নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন থাকে। প্রতিদিনই দেখা যায় অনেকে আমাকে নক করে থাকেন, বাট সময়ের অভাবে সবাইকে আমি অ্যান্সার দিতে পারি না। তো আপনাদেরকে বেশিরভাগ সময় আমি রিকোয়েস্ট করি যেন আমার লাইভে আপনারা আসেন। তো সেখানে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করতে পারি র্যাবিস সম্পর্কে। দেন র্যাবিস ভ্যাকসিনের যেই ডোজ মেনটেনের ব্যাপারগুলো আছে। সদর হাসপাতালগুলোতে আসলে খুব বেশি দেখা যায় অনিয়ম হয়। অনিয়ম বলতে দেখা যায় ডোজগুলো প্রপার ভাবে হচ্ছে দেয়া হয় না। আইডির ক্ষেত্রে অনেক সমস্যা আমি দেখেছি। দেখা যায় প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড কোনো পার্সন যদি হয়, তো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম আপনার ডোজ হচ্ছে জাস্ট দুটা হয়, আপনার জাস্ট ওয়ান সাইটে, কিন্তু দুই সাইটেই দেওয়া হয়। অনেক অনেক অনিয়ম কিন্তু দেখা যায়। তো এই বিষয়গুলো মানে নতুন কোনো বিষয় না, জাস্ট পুরাতন বিষয়গুলোই আমি আবার আলোচনা করছি আপনাদের প্রশ্নের আলোকে। তো এখানে প্রথম মানে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আস্ক করা হয় র্যাবিস নিয়ে, যে আহ, আহ, ধরেন এমনও হয়, এমন অনেক পেশেন্ট পাওয়া যায় যারা আপনার দেখা যায় কোনো একটা প্রাণী দ্বারা হচ্ছে এক্সপোজড হওয়ার পর আপনার আহ, আহ, এই এই মানে দেখা যায় ভ্যাকসিন চলাকালীন সময়ে এর পরপরই আবার কোনো একটা প্রাণী দ্বারা নতুন করে এক্সপোজড হলো। তো সেই ক্ষেত্রে তাদের প্রশ্নটা, মানে তাদের মনে যে প্রশ্নটা ঘুরপাক খায়, সেটা হচ্ছে এখন কি আমি আবারও কি নতুন কোর্সের ভ্যাকসিন নিতে হবে কিনা। তো এটার অ্যান্সার হচ্ছে অবশ্যই না, কারণ আপনি অলরেডি কিন্তু ভ্যাকসিন গ্রহণ করছেন। ভ্যাকসিনের ডোজগুলো আপনার যখন আপনি নিচ্ছেন, ওই সময় নতুন করে আবার নতুন কোনো কোর্স হয় না। ডাব্লিউএইচও রিকমেন্ডেশন অনুযায়ী এরকম কোনো আহ, নিয়ম নেই। জাস্ট আপনি যে কোর্সটা শুরু করেছেন সেটাই হচ্ছে ফিল করে যান। আর আপনি যদি টোটালি মানে কোর্সটা কমপ্লিট করে ফেলেন, ধরেন আপনি মাংসপেশিতে হচ্ছে 5টা ডোজ দিয়ে ফেলেছেন 28 দিনে, বা আইডিতে আপনি 3টা ডোজ দিয়ে ফেলেছেন 7ম দিন পর্যন্ত, সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তী 5 বছর আর নতুন করে টিকা দেওয়ার প্রয়োজন পড়ে না। এটাও কিন্তু ডাব্লিউএইচওর নিয়ম অনুযায়ী বা ডাব্লিউএইচওর যে রিকমেন্ডেশন সেটা অনুযায়ী, এগুলো কোনোটাই হচ্ছে আমার মুখের কথা না। আর এমন খুব দেখা যায় খুব বেশি দেখা যায় প্রশ্ন পাওয়া যায় যে আপনার দেখা যায় মানে ফুল কোর্স শেষ করলো, শেষ করার পরে 3 মাস না হতেই আপনার আবারও এক্সপোজড হলো। দেখা যায় আপনার পোষা বিড়াল বা কুকুরের দ্বারা যদি আপনি দেখা যায় আক্রান্ত হন, আঁচড় বা কামড়ের শিকার হন, সেই ক্ষেত্রে কিন্তু আহ, যদি ভ্যাকসিন করা থাকে এরা, তারপরেও দেখা যায় অনেক ক্ষেত্রে বাংলাদেশের ভ্যাকসিন বলে কথা ঠিকঠাক মতো আপনার দেখা যায় মানে এগুলো মানে সংরক্ষিত ছিল কিনা সেটা একটা বড় ব্যাপার। আর বাংলাদেশের বেশিরভাগ ভ্যাকসিন, ভ্যাটেনারির যে ভ্যাকসিনগুলো পাওয়া যায়, সেগুলো বেশিরভাগই হচ্ছে নকল। তো এখন আপনি আপনার পরিচিত দেখা যায় যদি ওরকম মানে আস্থাভাজন হয় ভ্যাটেনারি যে চিকিৎসক আছেন, বা যার মাধ্যমে আপনি আপনার পোষা প্রাণী বা বিড়ালকে হচ্ছে ভ্যাকসিন করিয়েছেন, তো যদি ওরকম আস্থার জায়গা থাকে, তখন আমি বলবো যে আপনি জাস্ট আপনি মানে আপনার যেই জায়গাতে হচ্ছে মানে এক্সপোজড মানে হলো, আঁচড় বা কামড় দিল, সেই জায়গাটা হচ্ছে সাবান দিয়ে বা জাস্ট দেখা যায় 20 মিনিটের মতো রানিং টেপ ওয়াটারে ধুয়ে নিন। তাহলে আপনার চিন্তার কোনো কারণ নাই যদি আপ টু ডেট থাকে। আর ওরকম আস্থাভাজন যদি হয় ওই ভেটেরিনারি চিকিৎসক, সেই ক্ষেত্রে আপনি এই ব্যাপারটা কিন্তু প্রেশিওর হতে পারেন। আদারওয়াইজ আপনি দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় নকল ভ্যাকসিন বাজারে পাওয়া যায়, সেগুলো আসলে চেনার কোনো জো নেই। তো এরকম ভ্যাকসিন যদি আপনি আপনার পোষা প্রাণীকে দিয়ে থাকেন, আর দেন যদি আপনি ইয়ে হন, এক্সপোজড হন, তো সেই ক্ষেত্রে রিস্ক নেওয়া ঠিক হবে না। কারণ র্যাবিসের ব্যাপারটা এমন যে নর্মালি হচ্ছে আমাদের যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, হ্যাঁ, যেগুলোতে আমরা বিভিন্ন দেখা যায় রোগের জন্য হচ্ছে আহ, দেখা যায় ব্লাড দেন ইউরিন টেস্ট করাতে পারি। তো এখানে মানে আপনার টিকার কার্যকারিতা কেমন আছে, মানে আপনি যে একবার র্যাবিসের ভ্যাকসিন দিলেন, সেটার একটা নর্মাল টাইটার আছে, তো সেটার পরিমাণ কেমন আছে সেটা বোঝার জন্য কিন্তু আপনার একটা টেস্ট আছে, কিন্তু সেটা আপনি আমি সাধারণ মানুষরা করতে পারবো না। এটা হচ্ছে স্পেশাল যদি কেউ হয়। এখন যদি আমি দেখা যায় মেম্বার অফ পার্লামেন্ট হতাম বা এমপি হতাম, সংসদ সদস্য হতাম, তাহলে এটা করতে পারতাম, বাট আমাদের দেশে এটা অনেক ব্যয়বহুল। আর ভিআইপি ছাড়া কেউ এই টেস্টটা করতে পারে না। তো দ্যাটস ওয়াই সলিউশন কি, আপনি টিকাই নিতে হবে। যদি 3 মাস পার হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আবারও র্যাবিসের 2টা শট নিয়ে নিতে হবে। আপনি যদি আগে মাংসপেশিতে দিয়ে থাকেন বা আইডিতে দিয়ে থাকেন, সম্পূর্ণ কোর্স দেয়া থাকলে সেই ক্ষেত্রে 2টা শট নিতেই হবে, ঠিক আছে। পরবর্তী 5 বছর একই নিয়মে যতবার এক্সপোজড হবেন 3 মাস বাদ দিয়ে দিয়ে আপনি নিয়ে নেবেন। আর টেস্টের কোনো ব্যবস্থা নেই আপাতত, ঠিক আছে। কয়েকটা ইনস্টিটিউট আছে, বাট সেখানে আপনি করতে পারবেন না। আপনি আমি যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু করতে পারবো না।
হুদাই মানে দেখা যায় ঘুরবেন, বাট এই টেস্ট করা বা হচ্ছে রিপোর্টের উপরে যে আপনি ভরসা করবেন, সরকারি যে একটা ইনস্টিটিউট আছে, যদি আপনি করতেও পারেন, আহ, এই রিপোর্টের উপর বেস করে আপনি যদি র্যাবিস ভ্যাকসিন না নেন, এমনও হতে পারে যে আপনার পরবর্তীতে র্যাবিস হয়ে আপনি মারা যেতে পারেন। কারণ মানে এদের আসলে প্রপারলি যে টেস্টটা ওরা করবেও, এটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। আরো এমন কিছু প্রশ্ন আসে, যেমন অনেকে ঘাবড়ে যান যে কুকুর কামড়েছে বা বিড়াল কামড়েছে, আঁচড় কামড় লাগা মাত্রই মানে মনে হয় যে র্যাবিস হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। মানে কোনো র্যাবিড প্রাণী যদি আপনাকে কামড়ায়, মানে আপনার যে প্রাণীটা আপনাকে কামড়ালো বা হচ্ছে আঁচড় দিল, তার মধ্যে যদি র্যাবিসের লক্ষণ থাকে, তো র্যাবিসের লক্ষণগুলো কি হতে পারে? তো ওই প্রাণীটা দেখা যায় মানে যদি জেনারেলি হচ্ছে এরকম শান্ত থাকে, সেটা হঠাৎ করে দেখা যায় খুব চঞ্চল হয়ে যায়। র্যাবিস যে প্রাণীটা মানে রিসেন্টলি হচ্ছে র্যাবিসে আক্রান্ত হয়ে যায়, হঠাৎ করে খুব চঞ্চল হয়ে যাবে। পাশাপাশি আহ, খুব অ্যাগ্রেসিভ থাকবে, রাগান্বিত থাকবে, দেখলেই আপনাকে কামড়াতে আসবে, এরকম একটা অবস্থা থাকবে আর কি। মানে এটা নেচারে হঠাৎ করে পরিবর্তন চলে আসবে। আর মুখ দিয়ে লালা পড়া, এটা কিন্তু খুব বড় একটা লক্ষণ। তো এরকম যদি দেখা যায়, তারপর আপনাকে যদি এরকম মানে প্রাণী যদি কামড় বা আঁচড় দেয়, বা আপনার পোষা প্রাণীটা যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে আপনি এটাকে অবজারভেশনে রাখুন এবং আপনি টিকা নেওয়া শুরু করে দিন। আর র্যাবিসে আক্রান্ত হলে কোনো প্রাণী মানে 8 থেকে 10 দিনের বেশি বাঁচে না। যদি এমন হয় যে আপনি এখনো টিকা নেননি, আপনাকে প্রাণীটা কামড়াইছে, কয়দিন পর এটা মারা গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচিত দ্রুত টিকা নেওয়া। আর এখানে কিন্তু ক্যাটাগরি আছে। র্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি আপনার রিগ নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটাগরি 3 তে যারা হচ্ছে আক্রান্ত হয়, মানে অনেকগুলো আছাড় কামড় যদি দেখা যায় আপনি অ্যাট এ টাইম খেয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই রিগ সহ দিতে হবে। তো এই রিগ সহ যদি আপনি দেন, সেই ক্ষেত্রে আরো কিছু সুবিধা আছে, মানে খুব দ্রুত আপনার ইমিউনিটিটাকে বুস্ট করবে, আর আপনি র্যাবিসে আক্রান্ত হওয়ার চান্স নেই। হ্যাঁ, এমনও অনেকের সাথে আমি কথা বলেছি, দেখা যায় এমন অনেক পেশেন্ট বা তার আশেপাশে এরকম যারা এরকম মানে ভেটেরিনারি লাইনে হচ্ছে কাজ করে। তো এদের মধ্যে মানে টিকা দেওয়ার পরেও মানে টিকা বিফলের ঘটনাও ঘটছে। তো এগুলো আসলে ঘটে বিভিন্ন কারণে। কারণ যে টিকাটা আপনি দিলেন, সেটা সঠিক মাত্রায় দেখা যায় সংরক্ষিত হয়েছে কিনা, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো আমাদের দেশের মানে সংরক্ষণের ব্যবস্থা সরকারি যেই ইয়েগুলোতে, মানে সদর হাসপাতাল বা যেখানে এই র্যাবিসের টিকাগুলো দেয়া হয়, সেখানে তো আসলে মানে তারা ঠিকভাবে সংরক্ষণ করে কিনা, সেগুলো নিয়েও প্রশ্ন আছে। এমনও আসলে কেস আমি দেখেছি যে খালি সিরিঞ্জ দিয়ে হচ্ছে বাতাস ঢুকিয়ে দেওয়া হয়েছে মাংসপেশিতে। পাশাপাশি একজনের সিরিঞ্জ দিয়ে হচ্ছে আরেকজনকে দিয়ে দিয়েছে, এরকমও দেখা যায় পেশেন্ট আমি পেয়েছি। আদৌ সত্যি কতটুকু জানি না, বাট আমি যেগুলো মানে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি র্যাবিস সংক্রান্ত বিষয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে। আর আমি আমার ভিডিওতে দেন হচ্ছে লাইভে, পাশাপাশি যারা পেইড পেশেন্ট আছেন তাদের সাথে যে বিষয়ে কথা বলি, জেনারেলি মানে দেখা যায় আমি রেফারেন্স গুলো দেখানোর চেষ্টা করি। আপনারা অনেকে দেখেন, দেখে হচ্ছে রিঅ্যাসিওর হওয়ার জন্যই, মানে দেখা যায় আরো কনফার্ম হওয়ার জন্য আমার সাথে কথা বলেন। বাট সবাইকে ওইভাবে সময় দেওয়া আসলে সম্ভব হয় না। কারণ র্যাবিসের ব্যাপারটাতে অনেক কথা বলতে হয় পেশেন্টের সাথে, দেন হচ্ছে মানে সে একটা মানে আশ্বস্তের জায়গায় আসে। তো এই জন্য দিনের বেলা মানে খুব একটা সম্ভব হয় না। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা লাইভে রাত্রেই আসেন, যাদের হচ্ছে পেমেন্ট করতে সমস্যা হয়। সবার আর্থিক অবস্থা একরকম না। তো যাই হোক, র্যাবিস সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই মানে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ না করে। তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই কমেন্টে। তাহলে আপনারা কমেন্ট করে ফেলুন ঝটপট, যে আপনাদের আর কি জানার আছে। আর তাছাড়া আমার একটা আলাদা প্লেলিস্ট আছে এই র্যাবিস সংক্রান্ত। তো এই প্লেলিস্ট অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের মানে যে প্রশ্নগুলো হচ্ছে মনে ঘুরপাক খাচ্ছে, হ্যাঁ, সেগুলো কিন্তু হয়তোবা পেয়েও যেতে পারেন। তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।